নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আবার চলে এসেছি তোমাদের কাছে। পটলের ফুল বা পটলের চাষ কিভাবে করেছে বা কিভাবে করতে হয়, আমার আর কত পরিমাণে ফুল দেখেছো সেটা আজ তোমাদের দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এটা আষাঢ় মাসে পটল পোতা হয়েছিল লতা। এবার আষাঢ় মাস থেকে পরিচর্যা করে মাটি দেখো কিরম উঁচু করে দিয়েছে গোড়ায়। দেওয়ার পরে এটা সার্ফ ডাইথেম দিয়ে পরিচর্যা করে রাখতে হয়েছে। রাখার পরে এটা এখন পৌষ মাঘ মাস শেষ, ফাল্গুন মাসের শুরু। দেখো পটলের ফুল কী পরিমাণে ফুটছে, কারণ এই সময়টা এই পটলের দামটা প্রচুর পরিমাণে যায়। বন্ধুরা, এই পটল গাছে অন্তত সপ্তাহে একবার করে সার্ফ বা ডাইথেম বা কার্বেন্ডাজিম ম্যানকোজেব গ্রুপের যে কোনো ওষুধ এটা স্প্রে করে রাখতে হবে, যাতে গাছের পাতা তিলে পড়ে যাতে না নষ্ট না হয়ে যায়। আর এখানে দিতে হবে সোনাটা 1 ml করে ড্রপে জলের সঙ্গে মিশিয়ে এটা স্প্রে করতে হবে, যাতে এটা কোনো রকম মাকড় বা তোমার কোনো উড়ন্ত পোকা আসতে পারবে না, যাতে পটলে ছিদ্র করে দেয়। সেই দিকে লক্ষ্য রেখে এতে ওষুধ দিয়ে রাখতে হবে। আর এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা প্রতিদিন সকালবেলার ডিউটি। এটা পটলের ফুল ছোঁয়ানো, এরা ফুল বা পুরুষ ফুলের যে মোহরটা ওটাকে একটা পাত্রে গুলিয়ে এবং ওর সঙ্গে হালকা এই পটলের যে কোনো পাতার রস গুলিয়ে দিতে হবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যেটা এই পটলের ফুলটা ছোঁয়ানো হয়েছে। সেই সব করে গুলিয়ে নিয়ে প্রতিটা ডপরে এক ফোঁটা করে এক একটা ফুলে দিতে হবে। দিলে পরে এই পটলগুলো দাঁড়িয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু এই ফাল্গুন চৈত্র মাসে বৈশাখ মাসের দিকে পটলের প্রচুর পরিমাণে দাম যায়, সেই জন্য এই সময়টা একটু যত্নটা বেশি করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যত্ন নিয়ে যাবে, তাহলে পটলের ভালো ফলন পাবে এবং পয়সা পেয়ে যাবে। এবার পটলের সার ওষুধের সম্পর্কে কথা বলবো। পটল গাছে যেহেতু এই সময়টা জলের দরকার, সেচের দরকার পড়ে, সেই জন্য তোমাকে অন্তত 10 দিন পর পর এটা জল দিতে হবে। গোড়া উপরে যাতে যা না বেজে কিন্তু নিচে থাকবে, সেই পরিমাণ অনুযায়ী তোমাকে জল দিতে হবে। দেওয়ার পরে সার দিতে হবে। একে সার দিতে হলে 14-35 ও 10-26 মানে পটাশযুক্ত সার দিয়ে রাখতে হবে। একবার দেওয়ার ঠিক 10 দিন পরে এর পরবর্তীকালে দিতে হবে ইউরিয়া, ফসফেট, পটাশ। এটাকে স্প্রে করে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলে কী হবে, জমিটা জো থেকে যাবে এবং সারের অ্যাকশন ধরে রাখবে, তাহলে পটল গাছের একটা গ্রোথ সুন্দর হবে। এবার এইভাবে যখন হবে, তারপরে দেখুন হালকা ঘাসপাতা ফুটবে, তখন তোমাকে আগে পাশনে বা কোনো কিছুতে নিড়ানি দিয়ে ঘাসটা হতে দেওয়া যাবে না, তার জন্য খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দেবে যখন রস শুকিয়ে যাবে, তারপরে তোমাকে আবার দিতে হবে ডিএপি আর পটাশ। এবার কাঠা অনুযায়ী তোমার দিতে হবে। কাঠায় 1 কেজি করে, এটার 1 কেজি আর ওটার 1 কেজি, অর্থাৎ 2 কেজি করে কাঠায় এই সময়টায় দিতে হবে গোড়ায়, যাতে পটল গাছে কোনো রকম সারের ঘাটতি না পড়ে। ওর সঙ্গে বন্ধুরা তুমি মিশিয়ে দেবে সোনা, বোরন এবং অনুখাদ্য কপার 2, জিঙ্ক, সালফেট। এটাকে মিশিয়ে দিলে কী হবে, পটলের এই সময় খাদ্যের দরকার হয়, যেহেতু তাড়াতাড়ি পটল আমাকে বড় করতে হবে, সেই হিসাব করে আমাকে এই খাদ্যগুলো দিয়ে রাখতে হবে, ভিটামিন খাদ্যগুলো দিয়ে রাখতে হবে। তাহলে পটলের কোনো রকম খাবারের ঘাটতি পড়বে না এবং পটলটা সুন্দর তাড়াতাড়ি মোটা হবে এবং আমি বাজারজাত করতে পারবো। এবার বন্ধুরা, পোকার ওষুধ হিসাবে যদি দিতে হয়, তাহলে ইমামেথিন বেনজাইড গ্রুপের তুমি যে কোনো ওষুধটা এটা স্প্রে করে বিকালে লিটারে 1 থেকে 1.5 ml করে স্প্রে করবে। সঙ্গে সাদা মাছির ওষুধ স্প্রে করবে। অ্যাসাটামেটিভ যেটা গোত্রের যে কোনো সাদা ওষুধটা দিয়ে দিতে পারো। তাহলে এই সাদা মাছি দেখবে পটলের গাছের গোড়ায়, সাদা মাছি আগায়, মঞ্জুরিতে এতে দেখবে সাদা মাছির উপদ্রব প্রচুর পরিমাণে হয়। এই সাদা মাছি এখন যদি লেগে যায়, তাহলে মঞ্জুরিগুলো তোমার রস চুষে খেয়ে নিলে আগাগুলো রস বোথা হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, তখন আর পটলে ফুল ফুটতে পারবে না। এইভাবে দেবে। এবার আসি লেদা বা ছটকা পোকা। লেদা পোকার হিসেবে তুমি পোকার ওষুধ হিসেবে তুমি ক্লোরোপাইরিফাস 50% ও সাইপারমেথ্রিন
5% ইসি। এইটা এই যে টেকনিক্যাল, এটার যে কোনো ওষুধ সেই সঙ্গে বলা হয় হামলা, বা তুমি দিতে পারো টাটা প্রোটেক্ট সুপার, এই ওষুধটা দিতে পারো এইটা। আর এছাড়া আরও রয়েছে তোমার টাটা ট্যাপগার্ড, এটাও জাপ পোকা বা উড়ন্ত পোকা, লেদা পোকা, বা তোমার ওর সঙ্গে যে কালো মাছি বা যে পোকাগুলো থাকে এগুলো আসতে দেবে না, এবং এর একটা স্পর্শে আসার সঙ্গে সঙ্গে ওই মাছি বা পোকাগুলো মারা যাবে। তাই বন্ধুরা 1 থেকে 1.5 ml করে বিকেল 4:30 থেকে 5টার সময় বা সন্ধ্যার সময় দিলে তো খুব ভালো হয়। এটা তোমার স্প্রে করবে, দেখে পটলে এই ধরনের পোকা বসতে পারবে না। এবার দেখো বন্ধুরা, পটলের এইভাবে পরিচর্যা করলে দেখবে পটলের আগা পাতা প্রচুর পরিমাণে আসবে। আর আসার পরে তুমি কি করবে, ওই আগা পাতা যখন পটলের পাতার গোড়ায় গোড়ায় দেখবেন ছোট ছোট করে কেবল পটলের জালি আসছে, ঠিক যখন 1 থেকে 1.5 হাত লম্বা হবে তখন ওর আগাগুলো কেটে দিতে হবে। এবার আগাগুলো কেটে দিলে কী হবে, ওই যে পেছনে যে ছোট ছোট জালিগুলো রয়েছে ওইগুলো খুব তাড়াতাড়ি তোমার গ্রোথ হয়ে যাবে এবং তাড়াতাড়ি ফুল ফোটা শুরু করবে। তাহলে তোমার পটলে তাড়াতাড়ি ফুল আসবে এবং ফুল ফুটবে, তাহলে পটলের বাজারজাত করতে সুবিধা হবে। তাই বন্ধুরা এইভাবে তোমার এই দেখো দেখতে পাচ্ছ আগাগুলো কীভাবে কেটেছে, এইভাবে আগা কেটে দিতে হবে। কেটে দিলে পরে তোমার পটলের যে পেছনে যে ফুলগুলো যা কড়িগুলো রয়েছে এইগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাহলে পটলে ফুল ফুটবে। ঠিক এই রকমইভাবে তোমাদের পটলে ফুল ফুটবে। তাই বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের 1%ও যদি উপকৃত হয় তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে।